ওয়াও জনগণ, কি অবস্থা? আছেন তো সবাই ভালো? আসলে সত্য কথা বলতে আজকে ভোরে 7:30টায় ঘুমে থেকে উঠছি। ঘুমে থেকে উঠে ওইখান থেকে খাওয়া দাওয়া করছি। ওইখান থেকে বলতে টাকের হাট খাওয়া দাওয়া করে জায়গা থেকে বেরোইছি, বহু দূর চলে আইছি, প্রায় কাছে, আমার গন্তব্যের কাছে কাছে 5 কিলোর মতো রাস্তা আছে। আর আজকের গন্তব্য হইল, এটার নাম হইল ঘুরঘাটা। আর আমি সকালে রওনা দিছি হইলো টাকের হাট থেকে। মোট 28 কিলো রাস্তা, তার 5 কিলো আছে। এতক্ষণ কোনো ভিডিও টিডিও করিনি, এমনি 2টা লাইভ করছি, ছবি একটা ছবি আপলোড করছি। মানে শরীরটা একটু খারাপ, টায়ার্ড হয়ে গেছি, কোনো ভিডিও টিডিও করার ইমেজ রাখিনি, ইমেজ ছিল না। তাই এখন ভাবলাম যে চলে আসছি কাছে কাছে একটা ভিডিও করি, যাতে রাত্রে আপলোড করা যায় আমার ইউটিউব আর হলো ফেসবুকে। তার 5 কিলো আছে। আর সকালে তো ইসের থেকে খাওয়া দাওয়া করছি, আপনার টাকের হাট থেকে। তারপরে আসছি, মাঝখানে কয়েক জায়গায় রেস্ট নিছি। দুপুরে নামাজ পড়ছি, আজকে তো শুক্রবার, জুম্মার নামাজ পড়ছি। এলো ওটার নাম হলো তাঁতিবাড়ি স্টান। খাওয়ার মতো কোনো হোটেল নাই ভাত খাওয়ার। পরে এখান থেকে সামনে আগায় এসে ওই জায়গার যে জায়গা খাইলাম, ওটার নাম হইলো, মুরব্বী বললো হইলো ভাঙ্গা ব্রিজ। পরে ভাঙ্গা ব্রিজটা খাওয়া দাওয়া করছি, পাম্প টাম্প পার হয়ে এখন যে আসলে কোন জায়গা আছে আমার জানা নাই আসলে। তবে আনুমানিক আর 5 কিলোর মতো আছে আপনার ঘুরঘাটা যাই। আজকে রাত্রে ঘুরঘাটা থাকবো, রাত্রে থাইকে রাত্রে ডিসিশন নিব আসলে যে কালকে সকালে রওনা দিয়ে, মানে কাল কত দূর একটা টার্গেট তো নিতে হবে। তবে মোটামুটি কালকে আর পরশু দিন হাঁটলে পরে বরিশাল পর্যন্ত যাইতে পারবো, যদি আল্লাহ নেয়, আল্লাহ চাইলে আর বরিশাল পর্যন্ত যাইতে পারবো। তারপরে আর হয়তো 2 দিন অথবা 3 দিন লাগবে, ডেলো শরীরের কন্ডিশন আর স্টপেজ বুঝে। মানে মাঝখানে তো আমার রাত্রে থাকার ব্যবস্থা থাকতে হবে, তাই না? এই জন্য যেখানে থাকার ব্যবস্থা থাকবে ওইখানে যাব। তারপরের বার আবার পরে যে জায়গা থাকার ব্যবস্থা থাকবে রাত্রি, সেখানে যাবো। এখান থেকে কুয়াকাটা চলে যাব। আল্লাহর রহমতে মনে করেন যে ঘুরঘাটা প্রায় পৌঁছাই গেছি ইনশাল্লাহ। আল্লাহ যদি এইটুকু আমার নেয়, ঘুরঘাটা যাবো, রাত্রে থাকবো, রাত্রে আরেকটা ভিডিও করব, তারপর রাত্রে আপলোড করবো দুটো একসাথে। হ্যাঁ, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আমি আজকে ঘুরঘাটা, এই হলো ঘুরঘাটা বাস স্ট্যান্ড, এটা কয় মসজিদবাড়ি মার্কেট বাজার। এটা ঘুরঘাটা, এই যে বাস স্ট্যান্ড, আর এই পাশে আছে ব্রিজ। কারণ আপনাদের ব্রিজ দেখাই, এই জায়গা দিয়ে কালকে আমি যাবো। এলো ঘুরঘাটা বাস স্ট্যান্ড, ওই যে সামনে ব্রিজ, ওই ব্রিজ পার হয়ে এলো আপনার বরিশালের বাস, বরিশাল, তারপরে গোর নদী, হয়তো ওই সমস্ত জায়গা। কালকে কোন পর্যন্ত যাবো, এটা হলো কালকে স্টপেজ, রাত্রে ডিসিশন নিব, ওটা কালকে জানানো হবে সবাইকে। আর আপাতত আমি এই যে এই রুমে আছি, এই যে রুমটা দেখাই আপনাদের। এই যে আমার কাপড় চোপড় ব্যাগপত্র, এই যে বেডে থাকবো আমি। হ্যাঁ, আর এই দিস ইজ টয়লেট। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ আমারেও ভালো রাখছে। আমি আজকে সকালবেলা 7:30 নাগাদ রওনা দিছি টাকের হাট থেকে, খাওয়া দাওয়া করে 7:30
রওনা দিছি। আর মোটামুটি 5টা নাগাদ ভোরগাড়ি এসে পৌঁছেছি। 5টা একটু পরে, হয়তো 5:10-15 এরকম ছিল। ভোরগাটা এসে প্রথমে ব্রিজ পার হয়ে চলে গেছিলাম ওই পাশে স্ট্যান্ডে। ওই পাশে যাই দেখি কোনো হোটেল মোটেল নাই, এই জন্য আবার ঘুরে এই পাশে আসছি। ব্রিজের এপারে এসে যে একটা হোটেলে উঠছি। আজকে রাত এখানে থাকবো, কালকে আগে রাত্রে ডিসাইড করবো যে কালকে আমি কোন পর্যন্ত যাবো, কতটুকু থাকতে পারবো। 30-32 এর ভিতরে থাকবো, যেখানে স্টপেজ করা যায় কইরা সেই হিসাবে সকালবেলা ওইটা রওনা দেবো। যদি স্টপেজ কাছে হয় 20 কিলোর মধ্যে, 20-22 কিলোর মধ্যে, তাহলে আমি সকালে একটু দেরি করে রওনা দেবো। আর যদি 30 কিলো পর্যন্ত টার্গেট হয় তাহলে আমি 7টা নাগাদ, 7টা সাড়ে 7টা এর মধ্যে রওনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ সবল রাখে। তাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।